SSD Official। কোনো এক অনাকাঙ্ক্ষিত কারণে আজকের গল্পতে অনেক বেশি রসমলাই হয়ে গেছে। তো যাই হোক, গল্পটি মনোযোগ দিয়ে শুনতে থাকো। এখনো নিজের শাড়ি সামলাতে পারিস না, বিয়ের পর আমাকে কিভাবে সামলাবি? কথাটা কানে আসতেই রূপ পিছন ফিরে দেখে তার চাচাতো ভাই জয় বুকে দুই হাত বেঁধে দাঁড়িয়ে আছে। রূপ চুপ করে জয়ের কথার মানে বোঝার চেষ্টা করছে। রূপকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয় নিজেই এগিয়ে এসে রূপের শাড়ির কুচি ঠিক করে দিয়ে বলে, এখন সোজা নিজের ঘরে যাবি, বাইরে যেন তোকে আর না দেখি। রূপ আচ্ছা ভাইয়া বলে নিজের ঘরে চলে যায়। রূপের থেকে 7 বছরের বড় জয়কে প্রচণ্ড ভয় পায় রূপ। জন্মের পরপরই মাকে হারিয়ে বাবা আর চাচার চাচির প্রচণ্ড আদরের রূপ বড় হয়েছে। শুধু রূপের কথা ভেবে ওর বাবা আর দ্বিতীয় বিয়ে করেনি। চাচা চাচিরও সমান আদরের রূপ। কাউকে ভয় না করলেও অজানা কারণে জয়কে অনেক ভয় পায় রূপ। জয় পড়াশোনার কারণে প্রায় 4 বছর পরে দেশে ফিরেছে। এই সময়ের অনুপস্থিতির কারণে, এত বছর কথা না হওয়ার কারণে হয়তো এই ভয়ের সৃষ্টি। জয় বিদেশ যাওয়ার আগেই তার মা রূপের সাথে তার বিয়ের ব্যাপারে মতামত জানতে চায়। জয়ের মা সবসময় চেয়েছিল বাড়ির মেয়ে বাড়িতেই থাকুক, সবসময় তার চোখের সামনে। তার আদরের ছেলে, তাই নিজের ছেলের মতামত জানতে চেয়েছিলেন। শায়লা বেগমের কথায় জয় সম্মতি জানায়। ছেলের উত্তরে শায়লা বেগম খুশি হয়ে কপালে চুমু দিয়ে বলেন, তুই পড়াশোনা শেষ করে ফিরে আসলেই অনেক আয়োজন করে তোদের বিয়ে দিব, তুই নিশ্চিন্ত থাক রূপের ব্যাপারে। আমার কথার অবাধ্য ও কখনোই হবে না। এত বছর তোর শাসনে আমাদের আদরে ও কখনোই বিপথে যায়নি, সামনেও যাবে না। জবাবে জয় শুধু মুচকি হাসে, যে কারণ সে জানে রূপের জীবনে সে ছাড়া আর কোনো পুরুষ কখনোই আসতে পারে না। জয় পড়াশোনা শেষ করে ফিরে আসতেই শায়লা বেগম ছেলের বিয়ের বিষয় সবার সাথে কথা বলেন। রূপের বাবার সাথে রূপ আর জয়ের বিয়ের কথা তুললে রূপের বাবা সরোয়ার সাহেব ভাবির সাথে একমত হয়ে বলেন, রূপের জন্য জয় ছাড়া ভালো কোনো ছেলে আর হতেই পারে না। রূপের স্বামী হিসেবে জয়কে তার পছন্দ সবার আগে। সবার সম্মতি পেয়ে তিনি রাতে রূপের ঘরে এসে সরাসরি বলেন তিনি রূপের বিয়ের কথা ভাবছেন। রূপের বিশেষ পছন্দের কেউ আছে কিনা জানতে চান। উত্তরে রূপ বলে, আমার বিশেষ কোনো পছন্দ নেই, তুমি আর বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। শায়লা বেগম বলেন, তোর বাবা তোর বর হিসেবে জয়কে পছন্দ করেছে, আমিও তোর বাবার সাথে একমত, তোকে আমার পুত্রবধূ করতে চাই। জয়ও রাজি এই বিয়েতে। শায়লা বেগমের কথায় রূপের মাথা ঘুরতে লাগলো। জয় ভাইয়া তাকে বিয়ে করতে রাজি হয়েছে আর বাবাও মত দিয়েছে। এসব ভেবেই ওর নিঃশ্বাস বন্ধ হবার মতো অবস্থা। এবার থেকে ও জয় ভাইয়ার সামনে যাবে কিভাবে ভাবতেই হঠাৎ প্রচণ্ড লজ্জা এসে ভর করলো রূপের। পরের দিন সকাল থেকে সব আবার আগের মতো স্বাভাবিক হলেও রূপ জয়ের দিকে তাকাতে পারছে না। হঠাৎ হঠাৎ প্রচণ্ড লজ্জা লাগছে ওর। শায়লা বেগম মনে সুখে বিয়ের কেনাকাটা করতে লাগলেন রূপ আর জয়কে নিয়ে। হলুদের রাতে ছাদে দুজনেরই গায়ে হলুদ দেওয়া শেষ হলো। অনুষ্ঠান শেষ করে যে যার ঘরে ঘুমাতে যায়। বাড়িতে বিয়ের অতিথি বলতে রূপের পরিবারের সবাই আর ওর দুঃসম্পর্কের এক ফুপুর পরিবার, তাই বাড়িতে অতিরিক্ত লোকজনের ভিড় নেই বললেই চলে। তাই হলুদের রাতে সুযোগ পেয়েই জয় রূপের ঘরের সামনে এসে দরজায় নক করে। কেউ হয়তো দরকারে এসেছে এটা ভেবে রূপ দরজা খুলতেই দেখে জয় দাঁড়িয়ে আছে। রূপকে কথা বলার সুযোগ না দিয়ে জয় তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে দরজা নক করে দেয়। তার বাঁ হাতে একটা বাটি ভর্তি হলুদ। রূপকে দেখে জয় হা করে তাকিয়ে থাকে ওর দিকে। জয়কে এভাবে তাকাতে দেখে রূপ কিছুটা বিব্রত বোধ
করে নিজের দিকে তাকাতে গেলে খেয়াল করে সে ওড়না ছাড়া জয়ের সামনে দাঁড়িয়ে আছে। সে ভাবতেই পারেনি জয় এ সময় তার ঘরে আসবে, তাই ওড়না ছাড়াই দরজা খুলে দেয়। হুঁশ ফিরতে তাড়াতাড়ি বিছানা থেকে ওড়না নিয়ে বুকে চড়ায়। ততক্ষণে জয়েরও ঘর থেকে বেরিয়ে আসে। রূপের কাছে এসে বলে, আমার বউকে আমি ছাড়া দুনিয়ার সবাই হলুদ মাখিয়েছে, এবার আমার পালা, কাছে আয়। বেশি না, একদম অল্প হলুদ মাখিয়ে চলে যাব। জয়ের কথা শুনে রূপের দম আটকে যাবার অবস্থা হয়। কিছুটা তুতলিয়ে বলে ওঠে, মানে? জয় কোনো উত্তর না দিয়ে রূপের বেশ অনেক কাছে এসে বাটি থেকে হলুদ আঙ্গুলে নিয়ে রূপের ডান গালে ছোঁয়। গালে জয়ের আঙ্গুলের ছোঁয়া পড়তেই রূপ আবেশে চোখ বন্ধ করে ফেলে। এভাবে অপর গালেও জয় হলুদ ছোঁয়। একে একে কপালে, গলায়ও হলুদ ছুঁয়ে দেয়। জয়ের ছোঁয়া রূপ চোখ বন্ধ করে উপভোগ করে। পুরুষ মানুষের ছোঁয়ায় এত শিহরণ, আবেগ তা ওর জানা ছিল না। এ যেন নতুন এক অনুভূতি। শিহরণে কাঁপতে থাকে রূপ, আর জয় চুপ করিয়ে দাঁড়িয়ে থেকে রূপকে দেখতে থাকে। বোঝার পর থেকে যে মেয়েটাকে ও রোজ স্বপ্নে দেখেছে, কল্পনায় এঁকেছে, বউ করার স্বপ্ন দেখেছে, সেই মেয়েটা অবশেষে ওর বউ হবে। কাল সেই বহু অনাকাঙ্ক্ষিত দিন, যেদিন রূপ বউ হবে ওর বাহুডোরে ধরা দেবে। এসব কথা ভাবতেই ওর চোখ ভিজে যাচ্ছে। পরের দিন যথারীতি রূপ ও জয়ের বিয়ে সম্পূর্ণ হয়। রূপের ফুফাতো বোন আর জয়ের কিছু বান্ধবীরা মিলে রূপকে বাসর ঘরে বসিয়ে রেখে যায়। কিছুক্ষণ পরে ঘরে এসে দরজা নক করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রূপকে বলে, দেখ শাড়ি আর প্রয়োজনীয় সবকিছু আছে, ওই হেভি মেকআপ তুলে একেবারে শাওয়ার নিয়ে আয়। রূপ শাওয়ার নিয়ে এসে দেখে জয় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জয়ের কাছে গিয়ে দাঁড়াতেই জয় হ্যাচকা টানে রূপকে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। হঠাৎ এভাবে টান দিয়ে জড়িয়ে ধরায় রূপ প্রথমে ভয় পেয়ে যায়, পরে কি হয়েছে বুঝতে পেরে লজ্জা পায়। জয় ওভাবেই কিছুক্ষণ জড়িয়ে রেখে বলতে শুরু করে, জীবনে প্রথম ভালো লাগা, ভালোবাসা কি জিনিস তা তোকে দেখেই বুঝতে শিখেছি। যেদিন মা এসে বলল তোকে বিয়ের কথা, বিশ্বাস কর সেদিন আমার আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি ভাবতেই পারিনি কোনো কিছু না করেই তোকে এত সহজে আমি তোকে পেয়ে যাব। আমি তোকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। একটু ভালোবাসবি আমায়? জয়ের এভাবে ভালোবাসার কথা বলায় রূপের শ্বাস যেন আটকে আসছিল এতক্ষণ। কিন্তু শেষ করা প্রশ্নের কি জবাব দেবে এটা সেটা ভাবতেই গলা শুকিয়ে আসছে ওর। রূপ কি আর বলবে, বড়ম্মুর কাছে থেকে যেদিন তার আর জয়ের বিয়ের কথা শুনেছে সেদিন থেকেই তার অনুভূতিতে জয় সামিল হয়েছে। একটু একটু করে দুর্বল হয়ে গেছে জয়ের প্রতি। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কপালে কারো ঠান্ডা স্পর্শ পেতে চোখ খুলে দেখে জয় ঠোঁট ছুঁয়ে রেখেছে তার কপালে। জয়ের চুমুতে রূপের সারা শরীর যেন বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। ধীরে ধীরে জয়ের হাত রূপের শাড়ি ভেদ করে পেটে গিয়ে স্থির হয়। আলতো স্পর্শে রূপকে অজানা অনুভূতির সাক্ষী বানায়। এ কেমন অসহন অনুভূতি। হঠাৎ রূপকে কোলে তুলে নিয়ে ঘরে এসে বিছানায় শুইয়ে দেয় জয়। কপালে আবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ঘুমা। রূপের পাশে শুয়ে পড়ে জয়। রূপকে পাওয়ার খুশিতে তার নিজেকে পাগল প্রায় লাগছে। রূপকে একপাশ থেকে জড়িয়ে ওর মাথাটা বুকে নিয়ে বলে, এবার ঘুম আসবে তোরও আমারও। রূপও বিড়ালের মতো জয়ের বুকে মাথা রেখে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। আজ রাতে জয়ের আর ঘুম আসবে না।
তার প্রিয়তমা তার বাহু ডোরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এ কেমন অনুভূতির মেলবন্ধন। আজ রাতে সে ঘুমাবে না, অনুভব করবে তার প্রিয়তমাকে। আহারে, আমরা যেভাবে কবে বুকে নিয়ে ঘুমাবো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি বেশি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। তো ভালো থেকো, কালকে দেখা হচ্ছে।